তো আমার টোটাল রিলেশনশিপ হচ্ছে 1:1, তারপর হচ্ছে 1 to many, many to many, many to 1। তা প্রথমে আমার এই স্কিমাটা আছে যে স্টুডেন্ট, রোল, নেম, ক্লাস, টিম বলে আছে। তা এখানে আমাকে যদি ইয়ার ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে বলে, ইয়ার ডায়াগ্রামে, সেক্ষেত্রে কি করে করব? ইয়ার মানে হচ্ছে এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এরা প্রত্যেকটা এনটিটি, স্টুডেন্টও একটা এনটিটি, টিচারও একটা এনটিটি। তাহলে প্রথমে আমরা এই স্টুডেন্টটাকে আমি রিপ্রেজেন্ট করলাম, স্টুডেন্ট, এখানে হচ্ছে টিচার, দুটো এনটিটি। এনটিটিগুলোকে আমরা কি করব? রেক্ট্যাঙ্গেল বক্সের মধ্যে রাখবো। তবে কে আছে? রোল নাম্বার, রোল নাম্বার, নেম, ক্লাস, টিম, এরা প্রত্যেকে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটগুলোকে আমরা এভাবে লিখব, রোল, নেম, ক্লাস, স্ট্রিম। টিচারের মধ্যে টিআইডি, টি নেম, কন্ট্যাক্ট নাম। এই আমার প্রত্যেকটা ফিল্ড বা অ্যাট্রিবিউট রেখেছি। আর এই স্টুডেন্টের সঙ্গে টিচার, তাহলে এখানে একটা কাজ করলে ভালো হতো, আগে পরে হয়ে গেল। টিচার টিচেস এ স্টুডেন্ট, টিচারটা আগে দিলে ভালো হতো। একটা কাজ করবে তোমরা, যখন করবে না এটাকে খাতায় করার সময়, টিচারটাকে আগে দাও, স্টুডেন্টটাকে পরে দাও, করে এটা হচ্ছে রিলেশনশিপ টিচেস। টিচেসটা রিলেশনশিপ। যদি একজন টিচার একটা স্টুডেন্টকে পড়ায়, তখন সেটাকে বলে 1-to-1 রিলেশনশিপ। তখন এখানেও 1, এখানেও 1। সেক্ষেত্রে আমাদের 1 বোঝাতে আমরা একদিক একমুখী অ্যারো দেব। এটা হচ্ছে মেন ডায়াগ্রাম। তোমাদের খাতাতে এভাবে লিখবে, টিচারটা আগে লিখবে, স্টুডেন্টটা পরে লিখবে। তাহলে এ টিচার টিচেস এ স্টুডেন্ট, তাহলে একজন টিচার একটা স্টুডেন্টকে পড়াচ্ছে, দ্যাট ইজ কল 1-to-1 রিলেশনশিপ। যেহেতু 1-to-1, সেক্ষেত্রে আমরা অনলি ফর একটি মাত্র অ্যারোকে প্লেস করব। এটা হচ্ছে নিয়ম। যদি আমার 1-to-many হতো, যেদিকে অ্যারো দেব না সেটাকেও মেনিতে রিপ্রেজেন্ট করবে, যেদিকে অ্যারো দেব না। আমি নেক্সট দেখাচ্ছি পরেরটা। পরেরটা ধরো তোমাকে বললো ওয়ান টু ওয়ান, এটা বললো 1-to-many। স্ট্রাকচার সেম, আমি আর চেঞ্জ করছি না। 1-to-manyর ক্ষেত্রে যদি আমি টিচারটাকে দেই, আর স্টুডেন্টকে দেই, 1-to-many করছি, হ্যাঁ, টিচেস। একজন টিচার অনেকগুলো স্টুডেন্টকে পড়াচ্ছে, আমি অ্যাক্টিভিটিটা লিখলাম না, তো করে নেবে এটা। টিচার কজন? একজন টিচার। স্টুডেন্ট কজন? মেনি। তাহলে এইভাবে লিখতে হবে 1-to-many, মানে যেদিকে অ্যারো দেবো দ্যাট মিনস 1, যেদিকে অ্যারো দেবো না সেটা মেনি। তাহলে এটা গেলে হচ্ছে মেনি, 1-to-many। আরেকটা কি আছে? many-to-1। যদি বলি যে কোনো ক্ষেত্রে, ধরো ইন্টারভিউ বোর্ডে কি হয়, ইন্টারভিউ বোর্ডে আমরা দেখি যে অনেকগুলো টিচার একটা স্টুডেন্টের ইন্টারভিউ নিচ্ছে বা একটা ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিচ্ছে। তাহলে একটা ইন্টারভিউ বোর্ডে গ্রুপ অফ টিচার্স বসে আছে, একটা স্টুডেন্টের ইন্টারভিউ নিচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমার এটা কি হবে, তখন আমরা লিখবো হচ্ছে গ্রুপ অফ টিচার্স
এখানে একটা এই ডায়মন্ড সাইন দিয়ে লিখে দেওয়া হচ্ছে টেক ইন্টারভিউ। আর এখানে লেখা হচ্ছে ক্যান্ডিডেট। তাহলে গ্রুপ অফ টিচার্স, দ্যাট মিনস মেনি, আর একটি মাত্র ক্যান্ডিডেট ইন্টারভিউ নিচ্ছে, তাহলে মেনি টিচার্স, আর হচ্ছে এখানে হচ্ছে একটা স্টুডেন্টের ইন্টারভিউ, তাহলে ওয়ান। তাই এটাকে আমরা কি বলতে পারি, মেনি টু ওয়ান রিলেশনশিপ। এক্ষেত্রে কিন্তু অ্যাট্রিবিউটগুলো চেঞ্জ হবে। সি নেম করো এটাকে, মানে ক্যান্ডিডেট নেম, সি কন্ট্যাক্ট, ক্যান্ডিডেট কন্ট্যাক্ট নাম্বার, আর লাইক এখানে করে দেওয়া হচ্ছে অ্যাড্রেস। এই একটা আমি স্কিমা তৈরি করলাম। এটা গেল মেনি টিচার ওয়ান ক্যান্ডিডেট, দ্যাট ইজ কল মেনি টু ওয়ান রিলেশনশিপ। এবার আমরা করব মেনি টু মেনি রিলেশনশিপ। মেনি টু মেনি, মেনি টু মেনির ক্ষেত্রে কিন্তু অ্যারো কিন্তু কোনো দিকেই হবে না। অ্যারো দেওয়া মানে সেটাকে ওয়ান বোঝাচ্ছে। লাইক দেখো, ডক্টর আর ধরো পেশেন্ট। এটা আমি আমার মতন এক্সাম্পল দিলাম, বই পড়লে দেখতে পারবে এরকম ভ্যারাইটি টাইপের এক্সাম্পল থাকতে পারে। ডায়াগ্রাম কিন্তু একই রকম হবে। আমি যদি বলি গ্রুপ অফ ডক্টরস এন্ড গ্রুপ অফ পেশেন্ট, আমরা যখন মেডিকেল কলেজ বা কোথাও দেখি ডাক্তার দেখাতে, অনেকগুলো পেশেন্টকে বসিয়েছে, ডাক্তার মিলে, অনেকগুলো ডাক্তার মিলে কনসাল্ট করছে, তাই তো? তাহলে এখানে এক্সামাইন্স, মেনি ডক্টরস মেনি পেশেন্ট। আর ডক্টরের নিশ্চয়ই অ্যাট্রিবিউটগুলো তুমি এভাবে গোল করে দিয়ে দেবে পরপর করে, যেমন ডক্টর আইডি, ডক্টর নেম, স্পেশালিস্ট। আর এক্ষেত্রে পেশেন্ট আইডি, পেশেন্ট নেম, আর ধরো কন্ট্যাক্ট নাম্বার। এটা কোথায় দেবে, অ্যাক্টিভিটি আন্ডারে। এখানে কিন্তু কোথাও এরার মানে অ্যারো দেবে না। অ্যারো দেওয়া মানে ওয়ানকে বোঝায়। তো এটা গেল আমার ইন্ডিকেটর বেসিক আইডিয়া, মানে একটা টেবিল, দুটো টেবিলের রিলেশনশিপ এটা তৈরি হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো, খাতা লিখে নিয়েছো সবাই? এবার এখানে দেখো ওরা এইভাবেই করেছে, টিচার্স টিচার, টিচার স্টুডেন্ট, একই জিনিস লেখা আছে, ওরা নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে। ওটা একবার দেখে নিলেই হবে। ওরা একটা এক্সাম্পলতে ছেড়ে দিয়েছে, আর তেমন কোনো এক্সাম্পলই দেয়নি। কিন্তু যদি পরীক্ষাতে বলে যে রিলেশনশিপ, হাউ মেনি টাইপস অফ রিলেশনশিপ, বলবে দ্যার ইজ 4 টাইপস অফ রিলেশনশিপ, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, মেনি টু ওয়ান। ওকে, এখানে কি করে, এটা কি, components of database management system. A DBMS is basically a collection of software programs that enables user to define, create, maintain, and manipulate database for various application. Define করা, create এবং maintain করা, manipulate database various application. দেখে দিই কিছু আছে কিনা এখানে পড়ার মতন। এটা পড়বে, এটা পরীক্ষাতে খুব আসে, অনলি 1 মার্কসের কোশ্চেনটাই বেশি থাকে, অনলি 1 মার্কস। DBA, database administrator. Database administrator play a vital role for creating database. যেমন আমাদের স্কুল ম্যানেজমেন্টের ক্ষেত্রে, একটা স্কুলের ক্ষেত্রে যেমন HM প্লেজ এ ভাইটাল রোল বা প্লে অ্যাডমিনিস্ট্রেটিভ রোল, সেরকমই একটা ডেটাবেসকে টোটাল কন্ট্রোল করা, তাকে ম্যানিপুলেট করা, ক্রিয়েশন করা, অল্টার করা, সব ক্ষেত্রেই কিন্তু DBA প্লেজ এ ভাইটাল রোল।
এখানে বলছে a database administrator or DBA is a technical person who is responsible for overall control and fine tuning of database. যেমন স্কিমা ডেফিনেশন, যে কোনো চারটায় পড়লেই হবে। স্কিমা ডেফিনেশন বলতে আমরা যে প্ল্যান অফ ডেটাবেসটাকে তৈরি করছি, কল্ড এজ স্কিমা ডেফিনেশন। The original database schema is created by DBA by writing a set of definition. There are the translate DDA compiler consist of the metadata. এত পড়া দরকার নেই, শুধু এই পয়েন্টটা পড়া মনে রাখবে যে স্কিমা ডেফিনেশন বলে দ্য অরিজিনাল ডেটাবেস স্কিমা ইজ ক্রিয়েটেড বাই ডিবিএ বাই রাইটিং এ সেট অফ ডেফিনেশন। এখানে একটা মার্কিং করে রাখো বাস। তারপর ঠিকই দাগ দিয়েছে, যে মার্কিং করেছে ঠিক করেছে। স্কিমা মডিফিকেশন, এই বইটা কার বই, নাম লেখা আছে বইটাতে? কি কি নাম লেখা আছে? আচ্ছা ঠিক আছে। স্কিমা মডিফিকেশন, স্কিমা মডিফিকেশন বলতে ইন দ্য কেস দেয়ার ইজ এ রেয়ার নিড টু মডিফাই দ্য লজিক্যাল অর ফিজিক্যাল স্কিমা, ডিবিএ রোলস পাইটাল ট্রান্সলেট দ্য ডিবিএ। এটা করতে পারো। এখানে মোট কথা তোমাকে একটা মাত্র পয়েন্ট লিখতে হবে, যে কোনো একটা। অ্যাক্সেস অথরাইজেশন, অথরাইজেশন মানে হলো অথেন্টিক পারসন ক্যান অ্যাক্সেস দ্য ডেটাবেস। Every user of database may not be required to access the entire database. Moreover, some user may be allowed to modify data while the some allowed that view data only. বেশিরভাগ ক্ষেত্রে আমার ডেটাবেসের ক্ষেত্রে কি হয়, যেমন আমাদের ক্ষেত্রে সবাই তো ডেটাবেস সব ডেটা অ্যাক্সেস করতে পারবে না। যে ডেটাগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো সেই ডেটাগুলো হচ্ছে আমাদের পারমিশন দিতে হবে, গ্রান্ট পারমিশন। যদি পারমিশন না থাকে তা উই ক্যানট অ্যাক্সেস দ্য ডেটাবেস। সব ডেটাবেসের উপর আমরা অ্যাক্সেস থাকে না। আর রুটিন মেনটেনেন্স, এটা পড়বে পিরিয়ডিক্যালি ব্যাকআপ আপ টু দ্য ব্যাকআপ এন্ড রেসপন্সিবল ফর মনিটরিং দ্য ভেরিয়াস অ্যাক্টিভিটিস ডেটাবেস বাই দ্য আদার ইউজার্স। এটা হচ্ছে তোমাদের যে কোনো চারটে পয়েন্ট পড়ে রাখো, পরীক্ষা যেটা আসবে সেটাই লিখবে। এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল। ওই ডেটাবেসের ক্ষেত্রে ডেটাবেস অ্যাক্সেসের ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, দেখো। যেমন স্কুলের এখন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে কি করতে হচ্ছে, ইউডাইস অ্যাডমিনিস্ট্রেশন ফর্মকে ফিল আপ করতে হচ্ছে, প্রত্যেক স্কুলে আছে। এটা কি লেখা আছে দেখো, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো এটা আমাদের হিন্দু স্কুলেরই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এখানে এন্ট্রি করেছি। স্কুল ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখো ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পর এই ধরনের আমাকে মেনুগুলো দিয়ে রেখেছে। যখন আমি স্কুল ম্যানেজমেন্টে যাব, স্টুডেন্ট এন্ট্রিতে যাব, এন্ট্রিতে চলে গেলাম। তো এই কিন্তু আমার একটা টেবিল, কিন্তু মনে রাখবে অ্যাজ স্টুডেন্ট বেসিক ইনফরমেশন কি কি হয়, স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশন নাম্বার, এই স্টারগুলো মানে ম্যান্ডেটরি, আমাকে দিতেই হবে। এটা কিন্তু একটা বেসিক্যালি টেবিল আছে, আমার ব্যাক এন্ডে একটা ডেটাবেসের টেবিল কাজ করছে, কিন্তু মনে রাখবে আমি যেটা টেবিল তৈরি করতাম কি কি ফিল্ড রাখতাম, নেম রাখতাম, ডেট অফ বার্থ, জেন্ডার, সোশ্যাল ক্যাটাগরি, রিলিজিয়ান, মাদার টাং, আধার নাম্বার এভাবে লিখতে থাকতাম। আর এটা গেলে হচ্ছে এক ধরনের টেবিল। সেকেন্ড টেবিল হচ্ছে এডুকেশনাল ইনফরমেশন, এই একটা টেবিল থাকে স্টুডেন্টদের ক্ষেত্রে, এটা একটা টেবিল। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন ফর স্টুডেন্ট, গার্ডিয়ান ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন ফর গার্ডিয়ান অ্যান্ড আদার ইনফরমেশন, ফ্যাসিলিটিস। এটা টোটাল ইউডাইস ফর্ম। যদি মনে করি ফটো আপলোড করো, এখানে সেভ ডিটেলস করলে পার্টিকুলার ওই স্টুডেন্টটা ডেটাবেসটা সেভ হয়ে গেল, টোটাল রেকর্ডটা। তো এটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে, স্টোর হচ্ছে কিন্তু স্কুল ডিপার্টমেন্টের একটা নির্দিষ্ট ডেটাবেসের মধ্যে স্টোর হচ্ছে। এবার ইউজার যারা মানে এরকম ই পোর্টাল যেটা হয় স্কুল শিক্ষা বাংলা শিক্ষা .com, এই পোর্টালটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে চলছে। তা আমরা কি কাজ করছি, ইউজাররা শুধুমাত্র এই ফিল্ডগুলোকে ফিল আপ করছে, করে জাস্ট সেভ করে দিচ্ছে, রেকর্ডটা ওরা পেয়ে যাচ্ছে। রেকর্ডটা যখনই পেয়ে গেল, রেকর্ডটা পেয়ে গেলে আমার তো আর ডেটাবেসের কোনো আইডিয়া থাকলো না, ডেটাবেসের মধ্যে কি আছে না আছে সেটা কিন্তু ডিবিএ দেখবে, যে ডেটাবেস ডিজাইন করেছে বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, ওটা কিন্তু ওই অ্যাক্সেসটা আমাদের নেই। ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখা আছে, অথেন্টিকেশন করা আছে, তাই তো। এটাকে আমরা বলছি হচ্ছে ডেটাবেসের সঙ্গে ইউআইটাকে ডিজাইন করা আছে। কারণ এখনকার দিনে অনেকে যেমন বলে যে ভিবি অ্যাপ্লিকেশন কেন ব্যবহার হয় না, তার না হওয়ার কতটা কারণ আছে।
এখানে যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এখানে পিএইচপি অ্যাপ্লিকেশন বা তার সঙ্গে সঙ্গে থাকে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন। জাভাস্ক্রিপ্ট অনেক সময় তোমার এখানে নোট জিএস, অ্যাঙ্গুলার জিএস নানান ধরনের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা হয়, যারা যেহেতু এখন টোটাল কাজগুলো চলে এসেছে হচ্ছে আমাদের ক্লাউড বেস। ক্লাউড বেস মানে যেমন এই কাজটা আমি ঘরে বসে করছি ক্লাউডে। ক্লাউড মিনস হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারছি, সার্ভার দিয়ে অ্যাক্সেস করছি ডিরেক্টলি। এটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি। মানে আগের দিনে কি হতো, ভিবিটাকে আমি ধরো একই প্রোগ্রামে ভিবি দিয়ে তৈরি করতে পারতাম, সেম জিনিস, কিন্তু কি করতে হতো, ইচ অ্যান্ড এভরি কম্পিউটারে গিয়ে আমাকে ইনস্টল করতে হতো। ডেটাবেস ইনস্টল করে মানে ইএক্সটাকে ইনস্টল করতাম, তারপর করতাম। তাহলে আমি এত দূরে মানে যেমন পৃথিবীর যে কোনো প্রান্তে ইন্টারনেটের সাহায্যে আমি এই কাজটা করতে পারতাম না। সেজন্য ভিবি অ্যাপ্লিকেশন এখন পুরোপুরি অ্যাবসলিউট হয়ে গেছে। ভিবি অ্যাপ্লিকেশন চলে না, কেউ অ্যাক্সেস করে না। কিন্তু ভিবি থেকে তারপর কি হলো, সেই অ্যাপ্লিকেশন চেঞ্জ হলো ভিবি ডট নেটে। ভিবি ডট নেট অ্যাপ্লিকেশন, কিন্তু ডট নেটে একটা সমস্যা আছে, ডট নেট ক্লাউড বেসে কাজ করছে না। তখন সেটাকে চেঞ্জেস করার পর আমার কি চলে এসছে, এএসপি অ্যাক্টিভ সার্ভার পেজ, যেটা ক্লাউড বেস। তুমি ইন্টারনেটের মাধ্যমে করছে, এটা কিন্তু ডোমেন করা আছে, করার পর সে ডোমেন দিয়ে কাজ করা হচ্ছে, টোটালটা পুরোপুরি রেকর্ডটা নিয়ে আমরা ডেটাবেসে কাজগুলো করছি, এই অ্যাপ্লিকেশনে কাজ করছি। বুঝতে পারছো? এই জিনিসটাই কিন্তু আমাদের পুরোপুরি রেকর্ডে গেলে আমরা কিন্তু সেটাকে অ্যাক্সেস করছি। এখানে আমার সমস্ত কিছু টোটাল ইনফরমেশন কিন্তু আমাদের অনলাইনে দেওয়া আছে। যেমন ইউডাইস ফর্ম থেকে শুরু করে সমস্ত কিছু আপনি পোর্টালে পেয়ে যাব। সবচেয়ে সুবিধা হলো যে কোনো ইনস্টিটিউশন এটা কিন্তু এনিহোয়ারকে অ্যাক্সেস করতে পারে উইথ দ্য হেল্প অফ ডিবিএমএস অ্যান্ড ইউআই। এটা কিন্তু নর্মাল একটা এইচটিএমএল পেজ তৈরি করা আছে, তার মধ্যে ডাইনামিক্যালি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা পিএইচপি আর তোমার অনেক ক্ষেত্রে জাভার পেজই তৈরি করা থাকে, জেএসপি জাভার পেজ থেকে তৈরি করে এই অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। আশা করি বুঝতে পারলে টোটাল কোথায় কোথায় কাজটা হচ্ছে। মৈনাক, তোমার যেটা খুব ইন্টারেস্ট জানার। কেন, কি করলে তুমি এটা, কেন এরকম করলে, কেন আবার ছেড়ে দিলে কেন একবারে? বলো। হ্যাঁ, এটা তুমি এটা তুমি ঠিক করেছো, বহুদিন আগে বলেছিলাম এত ঘাটতে যেও না সবকিছু নিয়ে। ওটা তো আমি আগেই জানতাম এরকম করে, কিন্তু হ্যাঁ তোমাকে যেটা করতে হবে, কি করতে হবে, একবারে বন্ধ করলে হবে না, তোমার বেসিক কনসেপ্টটা রেখে দিতে হবে, তাহলেই হবে, আর কোনো অসুবিধা নেই। তৈরি হয়েছে তো, বা তাহলে ঠিক আছে। স্টুডেন্ট ম্যানেজমেন্ট এখানে, ঠিক আছে, এটা বোঝাতে পারলাম। 11 তুমি পেয়ে গেছো? আচ্ছা, তা আমার মেশিনটা কতদিন আগের, 4 বছর আগের, 8.1। আমার তো আমার তো ওটা লাগালো না, আমার মেশিন আর চলবে না, কারণ ওই ক্যাপাস আমার ওইসে নেই। ঠিক আছে, তুমি দিও, পরে আমি শুনছি এটা, তোমাদের পরে করে নিচ্ছি। ভালো জিনিস, উইন্ডোজ 10টা নাকি ভালো করেছে শুনলাম, লাইট ওয়েট, খুব স্পিডি বলে। তাড়াতাড়ি করে নেবো আস্তে আস্তে। চলো এবারে যেটা আমরা করব, এটা 8 নাম্বার চ্যাপ্টার। চলো এবার আমরা আসছি হচ্ছে ডেটাবেসের এই যে টাপেল কি কি পড়তে হবে দেখে নাও এখান থেকে। নর্মালাইজেশনটা আজকে শুরু করব না আমি, যতটা পারি এখানে করানোর পর আমি কি কনসেপ্টগুলো আজকে বোঝাবো, মানে কোন কি এর ক্ষেত্রে কিভাবে কি কাজ করতে হয় এগুলো পুরো বোঝাবো একটা একটা করে। তারপর দরকার পড়লে এসকিউএলটা কি করে প্র্যাকটিস করবো সেটাও দেখিয়ে দেবো আজকে, এসকিউএলটা। ঠিক আছে। আচ্ছা, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের এসকিউএল এর ছবি এসে পাঠিয়েছো, দেখি তো। ও এসকিউএলটা পাঠিয়ে দিয়েছিল এর মধ্যে, এটা হিউজ বড় চ্যাপ্টার কিন্তু। এখানে কি এসকিউএলটা আছে, পুরো এসকিউএলটা? আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি কতটা করা যায় এখান থেকে। তবে এখানে যেগুলো রুলস বলছে না, কোর্স রুল, এগুলা জাস্ট রিডিং করে রাখতে পারো, এগুলা পরীক্ষাতে তেমন থাকে না।
কর্স যে রুলটা হয় যে রিলেশনাল মডেল এবং ডেভেলপমেন্ট পাবলিশ ইন ইএফ কট 1970, এটা চোখ বুলিয়ে যাবে। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন থাকে না, 12খানা রুল আছে। এই রুলগুলো থিওরিটিক্যালি আসেও না কোনোদিন, এগুলা তুমি জাস্ট রিডিং পড়ে, এগুলো আমি আর পড়াচ্ছি না, যেগুলো কিছু নেই এটার মধ্যে। হ্যাঁ, কয়েকটা জিনিস লাগতে পারে, সেটা দেখে নিচ্ছি একবার, একটু দাঁড়াও। হ্যাঁ, এই যে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স আর লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স অলরেডি তোমরা পড়েছো। ফিজিক্যাল কি বলেছে, দ্য ইউজার ইজ আইসোলেটেড ফ্রম দ্য ফিজিক্যাল মেথড of storing and retrieving information from the database. Changes can made by the underlying architecture, hardware, disk without affecting how the user access it. Physical data independence মানে আমি এমন করে অ্যাক্সেসটা করব যেন তার মেন হার্ডওয়্যার বা টোটাল স্টোরেজের উপরে কোনো রকম এফেক্টটা না পড়ে। আর লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্ট এটাও দেখতে হবে একবার। এটা ওই আগে যে কনসেপ্ট করেছে সেম জিনিসই আছে। এবার আমরা এখানে কম্পোনেন্টস অফ ডেটা রিলেশনাল ডেটা মডেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি বলছে, এ রিলেশন ইজ এ বেসিক কনস্টিটিউট অফ রিলেশনাল, এখান থেকে পড়ো, ইট ইজ বেসিক্যালি এ 2-dimensional টেবিল। 2-dimensional টেবিল কনসিস্টিং অফ রোজ অ্যান্ড কলামস। মানে একটা টেবিল রিলেশনটাকে আমি বেসিক্যালি টেবিলটাকে বলছি, এ টেবিল ইজ কল্ড রিলেশন। So it is basically a 2-dimensional table consisting of rows and columns in which data is stored in a tabular manner. Each row in a table stores set of related values for a given object types, and each column stores a particular property of the object. All database operation like the data insertion, data modification, deletion, queries, etc. দ্য ফিগার অফ স্টুডেন্ট টেবিল। এবার এত কিছু তুমি মনে রাখতে পারবে না। রিলেশন যদি বলে হোয়াট ইজ রিলেশন, বলবে ইট ইজ বেসিক্যালি 2-dimensional টেবিল কনসিস্টিং অফ রোজ অ্যান্ড কলামস ইন হুইচ ডেটা ইজ স্টোরড ইন ট্যাবুলার ম্যানার। এতটুকু লিখে ছেড়ে দেবে, আর কিচ্ছু পড়বে না। বলে একটা স্টুডেন্ট টেবিলের একটা স্কিমা লিখে দেবে, জাস্ট রাইট এ সিঙ্গেল স্কিমা। কি কি হতে পারে, যেমন স্টুডেন্ট আইডি, স্টুডেন্টের আইডি, রোল নাম্বার, নেম, ক্লাস, সেকশন, হয়ে গেল, আর কিছু লেখা দরকার নেই। টাপেল পড়েছিল না, হোয়াট ইজ টাপেল মনে পড়ছে? টাপেল কাকে বলে? ইচ রো অফ এ টেবিল ইন রিলেশনাল মডেল ইজ কল্ড এজ এ টাপেল। এবার মনে আছে নিশ্চয়ই, একটা টেবিল বানালাম, এই টেবিলের মধ্যে আমাদের রেকর্ডগুলো থাকবে, তাকে প্রথমে কি বলবো, টাপেল বলবো। ইন এ প্রপার রিলেশন ডুপ্লিকেট টাপেলস আর নট অ্যালাউড। মানে একটা টেবিলের ক্ষেত্রে আমি যদি বলি, আমি ডিবিএমএস এ ডাইরেক্ট ইসেতে চলে যাচ্ছি। এবার টেবিল মানে স্টুডেন্ট টেবিল চলে আসবে। হ্যাঁ, মৌসুম ইসে ইউরো কাপ দেখছো নাকি? এটা ভালো মতো খেয়াল করে দেখো, এই যে টেবিলটা আছে, এই টেবিলের মধ্যে আমার কি কি ফিল্ড আছে, কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেটা ক্রিয়েটেড, এরকম আছে ফিল্ডগুলো। তো এই ফিল্ডের মধ্যে টাপেল বলছে, রো গুলোকে টাপেল বলছে, যেমন ওয়ান, হমার, সিমস কি সিমসন, এটা আমার ডেটা ক্রিয়েটেড। এই রো গুলোকে টাপেল বলছে। যে একটা রিলেশনের মধ্যে যতগুলো রো থাকবে, ইস রো ইজ কল্ড টাপেল। রো ইজ কল্ড টাপেল। এক সেকেন্ড দাঁড়াও তো, হ্যাঁ দাঁড়াও, ঠিক আছে, রো ইজ কল্ড টাপেল। এখানে একটা কথা বলেছে, টাপেল কিন্তু কোনো সময় ডুপ্লিকেট হয় না। ডুপ্লিকেট মানে ধরো যে এই টোটাল যে 4 নাম্বার যে রেকর্ডটা আছে, 4 নাম্বার রেকর্ডটা কিন্তু হুবহু কপি কিন্তু তুমি এখানে নামাতে পারবে না। যদিও কপি লেখো তাহলে কিন্তু সে টাপেলটাকে অ্যালাউ করবে না। মানে রো ইজ কল্ড টাপেল, বেসিক্যালি রো ইজ কল্ড টাপেল, মানে ইচ রো অফ এ টেবিল ইন রিলেশন
মডেল ইজ কল্ড এ টাপল। ইন প্রপার রিলেশন, যদি আমি প্রপার রিলেশন করি, সে ডুপ্লিকেট টাপল আর নট অ্যালাউড। ঠিক আছে, ডুপ্লিকেট অ্যালাউ করবো না। তারপরে হচ্ছে কার্ডিনালিটি। কার্ডিনালিটি মানে হচ্ছে, আমি বলেছিলাম যে এই টেবিলটার মধ্যে আমাকে কেউ একজন বলো তো, মৈনাক বলো, এটা কার্ডিনালিটি কত এই টেবিলটার? এই টেবিলটার কার্ডিনালিটি কত? ইয়েস, দেখো মৈনাক, যতগুলো রো থাকবে না, বা যতগুলো টাপেল থাকবে, সেই টাপেল বা রো এর সংখ্যাকে বলে কার্ডিনালিটি। তাহলে এখানে আমার কতগুলো টাপেল আছে? 11খানা টাপেল আছে। সো এর কার্ডিনালিটি হচ্ছে 11। সো নাম্বার অফ রো ইজ কল কার্ডিনালিটি। লেখা আছে দ্য নাম্বার অফ টাপেল ইন এ পার্টিকুলার রিলেশন ইজ কল্ড এ কার্ডিনালিটি অফ দ্য রিলেশন। হয়ে গেল। নেক্সট হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হচ্ছে কালাম হেডারকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিবিউট। কালাম হেডারকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিবিউট। ইচ কালাম হেডিং in a table is called as an attribute. A attribute has a unique name, indicates a particular character of the object whose data are relation in storing. All column names in particular. অত ডিটেলসে লেখা দরকার নেই, বলবে in a relation column header, হেবে লেখো in a relation column header is called attribute. In a relation column header is called attribute. ঠিক আছে। আর ডিগ্রি কাকে বলে? In relation number of attribute বা নাম্বার অফ কলাম ইজ কল্ড ডিগ্রি। একটা টেবিলের মধ্যে আমার যতগুলো অ্যাট্রিবিউট বা কলাম থাকবে তাকে আমরা বলবো হচ্ছে ডিগ্রি। যেমন এই টেবিলটাকে দেখো, এই যে কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেটা ক্রিয়েটেড, এই যে কলামের যে হেডার গুলো আছে, কলামের যে হেডার, কতগুলো কলাম হেডার মানে কতগুলো অ্যাট্রিবিউট আছে, আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি চারটে, 1 2 3 4। যদি আমার চারটে অ্যাট্রিবিউট থাকে, চারটে অ্যাট্রিবিউট থাকার জন্য এর টোটাল কলাম হেডার নাম্বার হচ্ছে ডিগ্রি হচ্ছে আমার 4। যতগুলো অ্যাট্রিবিউট থাকবে, নাম্বার অফ অ্যাট্রিবিউট ইন রিলেশন ইজ কল্ড ডিগ্রি। এই হয়ে গেল। তারপরে বলো আমরা ডোমেন। এটাও এক্সামে খুব, এগুলো কিন্তু প্রত্যেকটা 1 মার্কসের করে কোশ্চেন আসে, খাতায় সুন্দর করে নোট ডাউন করে রেখে দেবে, আর কিন্তু ঘাটতে হবে না। এর পরবর্তীতে আমার যখন অফলাইন ক্লাস শুরু হবে তখন কিন্তু এইদিকে কিন্তু আমরা এগোবো না। হ্যাঁ, আমি রিভিশন করাবো, এগুলো জিনিস তুমি বুঝতে পারো আমাকে বলবে, 1000বার বলে দেবো, কিন্তু আমরা কিন্তু পরপর, কারণ আমাদের সিলেবাসটা কিন্তু শেষ করতে হবে তাড়াতাড়ির মধ্যে, সেপ্টেম্বর অক্টোবর মধ্যে শেষ করে ফেলতে, পুজোর আগ দিয়ে যতটা হয় আর কি, কারণ পরীক্ষায় বসতে হবে তো। যেমন ডোমেন, ইচ অ্যাট্রিবিউট ইন এ রিলেশন হ্যাজ এ ভ্যালু, ইচ অ্যাট্রিবিউট ইন এ রিলেশন হ্যাজ এ ভ্যালু হুইচ it can take from a set of permitted values for the attribute. একটা একটু বুঝতে হবে। এই দেখো, এই যে অ্যাট্রিবিউটটা আছে, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা ঠিক ঠিক ঠিক, ওটা যে পারমিটেড ভ্যালুস, ঠিক বলেছো। মানে পার্টিকুলার আমাকে যেরকম লেখা থাকবে সেটা পার্টিকুলার, দ্যাট ইজ কল্ড এজ এ ডোমেন। এটা করে নেবে ডোমেনটা। এখানে আরেকটা কথা বলছি যে সাচ এ ইনভিজিবল ভ্যালু ইজ কল্ড অ্যাটমিক ভ্যালুস হতে হবে। কিরকম অ্যাটমিক ভ্যালুস কেন হতো ডোমেনের মধ্যে? যেমন এই স্ট্রাকচার দিয়ে বোঝাচ্ছি। তো এখানে কি আছে? সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, পরপর পরপর আছে তো। তুমি ধরো অ্যাডমিশন নাম্বারের এই জায়গাটাতে, তুমি যদি অ্যাডমিশন এই নাম্বারের এখানে যদি কোনো সময় ঠিক এই পজিশনটাতে দুটো অ্যাডমিশন নাম্বার বা স্টুডেন্ট নাম্বারের পাশে যদি দুটো স্টুডেন্ট নাম্বার দিয়ে দাও, সাপোজ মৈনাক সৌনক একসঙ্গে লিখলে, অ্যালাউ করবেই না। পার্টিকুলার একটা ফিল্ডের মধ্যে একটা ভ্যালুকে অ্যালাউ করে, দ্যাট ইজ কল্ড এজ অ্যাটমিক ভ্যালুস। এখানে লেখাই আছে অ্যাটমিক ভ্যালু। পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, এইটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এই
জিনিসটা দেখলে আমি ভালো বুঝতে পারবো বইয়ের থেকে। এগুলোকে টাপেল বলছে, এগুলোকে সেল বলছে। যেমন এক্সেলে আমাদের সেল থাকে, যেমন এটা একটা সেল। এই সেলটার নাম্বার কত দেখো, এই সেলটার নাম্বার হচ্ছে আমার E9, E9, ই নাম্বার কলাম, 9 নাম্বার রো, E9। তারপর আমাদের কি আছে, এই রিলেশনের মধ্যে আইডি, নেম, অ্যাড্রেস, ফোন, ক্লাস, সেকশন, ফোন এর প্রত্যেকটা হচ্ছে অ্যাট্রিবিউট। স্টুডেন্ট হচ্ছে রিলেশন নেম, হয়ে গেল রিলেশন নেম, টাপেল পরপর করা আছে। এবার রিলেশনশিপ বিটুইন দ্য রিলেশনস টেবিল, রিলেশন টেবিল, এখান থেকে আমার টেবিল রিলেশনটা তৈরি করা আছে। যেমন আমার এই যে টেবিল দেখো, ফোন নাম্বার আর কাস্টমার, দুটো ডিফারেন্ট টেবিল, ফোন নাম্বার আর কাস্টমার। তাহলে এখানে আমার এই দুটো টেবিলের মধ্যে আমি রিলেশন তখনই কমপ্লিট করতে পারবো যদি দুটি টেবিলের মধ্যে একটি কমন ফিল্ড থাকে। উইদাউট কমন ফিল্ড ছাড়া আমি কিন্তু দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ করতে পারবো না। টেবিলটা তো চিনতেই পারবে না। যেমন এখানে কাস্টমার, কাস্ট আইডি, এটাকে বলে রিলেশনশিপাল টেবিল। এই জিনিসটাই আমাদের আসবে, দ্যাট ইজ কল্ড এজ এ প্রাইমারি কি, ফরেন কি, ওই জিনিসটা আমি আসছে, ওই কি কনসেপ্টটা দরকার আছে। এই 1 to 1 করেছে, আমি যেভাবে এঁকেছি এগুলো আঁকার দরকার নেই, এভাবেই করবে। 1 to 1, 1 to many, many to many, 3টে করে, 4টা করেনি, ওরা 4টে করবে। এইবার হচ্ছে আসল জিনিস শুরু হবে, কনসেপ্ট অফ কিস ইন রিলেশনাল মডেল। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার আগে আমি দেখি আমার কাছে কি এর একটা মোবাইলে নোটস আছে, সেটা যদি পাঠাতে পেরে খুব ভালো হয়। মনে হচ্ছে আছে মোবাইলে আমার কাছে, ওটাকে পাঠিয়ে দিই, বই থেকে করাবোই না আমি, ওটা বুঝিয়ে বুঝিয়ে করাবো, তাহলে খুব ভালো লাগবে। একটু দাঁড়াও। কি কনসেপ্ট, পেয়ে গেছে। বাংলা ঠাংলা অনেক কিভাবে লেখা আছে, ওটাকে তোমাকে পরে বাংলা করে ইংলিশ করে দেবো জায়গাটাতে, তাহলে বোঝাটা দরকার আর কি। আমাকে পাঠিয়ে তো নিয়ে আগে, তারপর দেখছি। দেবজ্যোতি বুঝতে পারছো তো সব ঠিকঠাক? সব শর্ট করে দিচ্ছি কিন্তু। আর কম্পিউটার সায়েন্সে পরীক্ষাতে কিন্তু তোমরা যারা যারা ক্লাস করছো 98+ নাম্বারটা পেতেই হবে, কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপার নয় কিন্তু। হ্যাঁ, তোমাকে অনেক সাপোর্ট দিয়ে দেবে। ধরো তোমার কেমিস্ট্রিতে তুমি ধরো কম পেলে কোনো কারণে, 77 পেলে, কম্পিউটার অ্যাপ্লিকেশন বেস্ট অফ 5-এ চলে আসবে কিন্তু, হিউজ নাম্বার উঠবে। কারণ এই পেপারটাতে কিন্তু ঠিক মতন করলে প্রচুর নাম্বার ওঠে। আর আমি এখন থেকে যেভাবে বলছি অনলাইনে, এটাকেই ফলো করে চলো, দেখবে তোমার কোনো অসুবিধা হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কিন্তু হ্যাঁ, আমি বললাম যে নোটসগুলো রেডি করো। হ্যাঁ, নোটস রেডি করো, দেখা গেল নোটসগুলো কেউ রেডিগুলো করলো না, তাহলে কিন্তু পরে কিন্তু প্রেশার হয়ে যাবে মারাত্মক পরিমাণে, তখন কিন্তু আর গুছিয়ে উঠতে পারবে না। ওটাই আমি ভয় পাচ্ছি, খাতা কারো খাতা তো চেক করতে পারছি না এখনই। ময়না কি করছো, নোটস সব? এই যে, যদি বলে হোয়াট ইজ কি, কি কে আমরা কেন ব্যবহার করব, কি কে আমরা ব্যবহার করব হচ্ছে একটাই কারণ, কি গুলো দিয়ে একটা অ্যাট্রিবিউটকে আমরা আমাদের মতো করে সিকিউরিটি মেনটেন করতে পারি। কিরকম, এই ডেফিনেশনটার থেকে অনেক কিছু মিন করে। বলছে এ কি ইজ এ সেট অফ ওয়ান অর মোর অ্যাট্রিবিউটস। কি বলেছে, এ কি ইজ এ সেট অফ ওয়ান অর মোর অ্যাট্রিবিউটস which is used to uniquely identification with in a table. আবার বলি, a key is a set of one or more attributes which is used to uniquely identification within a table. তার মানেটা কি দাঁড়ালো, ধরো আমার একটা টেবিল আছে, যেই টেবিলের মধ্যে আমার একটা স্টুডেন্ট টেবিল আছে, সেই স্টুডেন্ট টেবিলে আমার কি কি ফিল্ড থাকতে পারে, স্টুডেন্ট নেম, ক্লাস, সেকশন,
থাকবে এমন একটা কে আমি ডিফাইন করব, আমি এখানে ব্যাপারটা এখানে ভালো মতো একে বোঝাই, তাহলে একমাত্র ভালো বুঝতে পারবে। একটু দাঁড়াও তো, কি লিখেছে? সেভ করে নি, হ্যাঁ পরে ভুলে যাবো। সেভ হলো? এক্সেল না দিয়ে না আমি অ্যাক্সেস দিয়ে দেখাই, ভালো বুঝতে পারবে। দাঁড়াও, অ্যাক্সেসটা এখান থেকে প্রত্যেকের কাছে অ্যাক্সেস আছে মনে করি, ACCESS অ্যাক্সেস। অ্যাক্সেসটাকে ওপেন করো। এখন কি দিচ্ছে গো? ও আচ্ছা আচ্ছা, ঠিক, আমার 2010। আচ্ছা ঠিক আছে, দেখো আমি অ্যাক্সেস দিয়ে দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। অ্যাক্সেসটাকে ওপেন করলাম। অ্যাক্সেস কিন্তু একটা ডেটাবেস সফটওয়্যার, মনে রাখবে। তোমাকে এত অ্যাক্সেসের কাজ এখন শিখতে হবে, যদি অ্যাক্সেস থাকে কি করে করে আমি বলে দিচ্ছি। প্রথমে যাবে, আচ্ছা ঠিক আছে। আমি প্রথম থেকে ডাইরেক্ট ব্ল্যাঙ্ক ডেটাবেসে ক্লিক করলাম। এখানে নাম দিচ্ছি, ধরো আজকের ডেটে নাম দিচ্ছি, আজকে হচ্ছে তোমার 3 তারিখ, 3 জুলাই। বাবা, 21 ক্রিয়েট। এই একটা অ্যাক্সেসের টেবিল খুললো। এবার এই টেবিলটাকে আমি আমার মতন মডিফাই করব। ডেটা শিট দিয়ে আমি একটা স্টুডেন্ট টেবিল বানাবো। কি করে বানাতে পারি? রাইট ক্লিক করলাম, ডিজাইন ভিউতে গেলাম, টেবিলটার নাম কি দেবো? নাম দেবো হচ্ছে স্টুডেন্ট। রেকর্ড করা আছে, অসুবিধা হবে না আশা করি। ক্লিক করলাম, ও বাই ডিফল্ট আগের থেকে আইডি নিয়ে রেখে দিয়েছে, আইডিটাকে আমি সরিয়ে দিচ্ছি। রাইট ক্লিক, ডিলিট রোস। আমি আমার মতো ডিজাইন করব। ধরো আমি এখানে যদি এরকম করে লিখি যে সিরিয়াল নং, এই টেক্সটের জায়গায় আমি কি করব? নাম্বার। কেন নাম্বার নেব? কারণ সিরিয়ালটা ডেটা টাইপটা কি, আমরা প্রোগ্রামিং সি করেছি। সি এর ক্ষেত্রে আমরা যখন কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতাম, তার আগে কি লিখতাম? ডেটা টাইপ লিখতাম। কোনো সময় ইন্টিজার লিখতাম, কোনো সময় ফ্লোট লিখতাম, বা কোনো সময় ক্যারেক্টার লিখতাম। তার মানে কি, ধরো ইন্ট এ, মানে এ নামে যে ভেরিয়েবলটা, সেই ইন্টিজার টাইপের ভ্যালুকেই স্টোর করতে পারবে। সিরিয়াল নাম্বার, তারপরে হচ্ছে নেম। নেমটা কি হবে? নেমটা নিশ্চয়ই আমি এখানে টেক্সট করতে পারি। টেক্সট মানে ও ক্যারেক্টারকেও হোল্ড করতে পারবে, এবং তার সাথে সাথে ও নাম্বারকে হোল্ড করতে পারবে। মানে ডেটাবেসের ক্ষেত্রে অনেক সময় আমরা লিখি না যে, খেয়াল করে দেখো যে আমাদের স্কুলের অ্যাড্রেসটাকে আমরা কি করে লিখি? 1B। দেখো এখানে একটা নিউমেরিক নাম্বারও আছে, আবার বি একটা কি আছে? ক্যারেক্টার আছে। 1B বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, এরকম লিখি তো। তাহলে 1B, 1 হচ্ছে নিউমেরিক, বি হচ্ছে আমার কি? অ্যালফাবেট। তাহলে যখন অ্যালফাবেট এবং নিউমেরিক দুটো একসঙ্গে মিশে থাকবে, তখন তাকে বলে আলফা নিউমেরিক। সেরকম নেমের ক্ষেত্রে তুমি টেক্সট যদি নাও, তুমি ক্যারেক্টারকেও হোল্ড করতে পারবে। যেমন তোমার নাম লিখছি, সাপোজ ধরো মৈনাক লিখলে, বা তুমি ধরো শ্রেয়সী লিখলে, বা নিবেদিতা লিখলে, বা সৌনক, যেরকম লেখো না কেন লিখলে, টেক্সটটাকে হোল্ড করলো। তাহলে টেক্সটের জন্য আমরা কি নেবো? এখানে টেক্সট নিচ্ছি। এবার টেক্সটের ফিল্ডের সাইজ কটা হবে? ফিল্ডের সাইজটাকে কি করে আমরা ডিফাইন করব? একদম ডেটাবেসের মতন, একদম আমরা তো যেটা সি করেছি সেরকম। সাপোজ আমি লিখছি সৌনক। সৌনকের টাইটেল কি? তোমার টাইটেলটা বলো।
DEY। তাহলে এখানে কটা ক্যারেক্টার আছে? 1 2 3 4 5 6, পেসের জন্য একটা 7 8 9 10, তাহলে 10টা ক্যারেক্টার। আমাদের নর্মালি বাঙালি বা আমাদের কলকাতা ওরিয়েন্টেডের জন্য আমি যদি এখানে ক্যারেক্টারের সাইজ যদি সাপোজ 30 নেই তো অনেক এনাফ, আমার 255 নেওয়ার কোনো দরকার নেই। ও বাই ডিফল্ট কটা ফিল্ড সাইজ ম্যাক্সিমাম কটাকে হোল্ড করতে পারে? এই 255। আমি 255 না রেখে তুমি এটা রেখে দিলে হবে, কোনো অসুবিধা নেই। তোমাকে এটাকে মোটামুটি তুমি 30 করে দাও। 30 হচ্ছে ফিল্ড সাইজ। নেম, তারপর ধরো লেখা হচ্ছে ক্লাস। ক্লাসটাতে কি করবে? টেক্সটই রাখো, কিন্তু একটা ক্লাসকে তুমি 11 12 এর জন্য 4 রাখলে যথেষ্ট, কারণ 11 লিখবে 12 যথেষ্ট। সেকশন, এই যে সেকশন, সেকশনটাকে কি রাখবে? টেক্সট রাখো। সেকশন ABCD হবে। আবার কি করবে? এখানে 1 রেখে দেবো, আর কি লিখবো আর, তাই তো? স্ট্রিম, তুমি কোন স্ট্রিমে পড়ো? সায়েন্স স্ট্রিম না আর্টস স্ট্রিম না কমার্স স্ট্রিম সেটা। টেক্সট, এখানে তুমি লিখে দাও হচ্ছে সাপোজ ফিল্ডের সাইজ দিয়ে দাও হচ্ছে এই ম্যাক্সিমাম 10 দিয়ে দাও, অত না রাখলেও চলবে। তাহলে সেকশন, স্ট্রিম, কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার দেখো, এই কন্ট্যাক্ট নাম্বারের ক্ষেত্রে আমি যদি এখানে নাম্বার রাখি, তুমি এখানে দেখবে 10টা নাম্বার কেউ নেবে না। ও ফিল্ড সাইজটা নন, হয়তো লং ইন্টেজের আগে প্রবলেম হতো দেখি, যদি না হয়। কারণ আমি যখন 10টা নাম্বার মোবাইল এন্ট্রি করতে যেতাম তখন এরার দিত একটা, দেখছি আমি কি হয়। তারপর তোমাকে লিখছি হচ্ছে সিটি, সিটি টেক্সট কলকাতা বা হাওড়া বা নদিয়া যেটাই লিখবো না কেন, ফিল্ড সাইজটাকে ধর আমি করে দিলাম 15 নর্মালি। এই আমার টেবিল ডিজাইনটা, প্রথম টেবিলটা আমি স্টুডেন্ট যে টেবিলটা বানালাম, এই ডিজাইনটা অ্যাট ফার্স্ট আমার কমপ্লিট হলো। অ্যাট ফার্স্ট কমপ্লিট হওয়ার পর আমরা Ctrl+S দিয়ে এখানে সেভ করে দিলাম। সেভ হলে দেখবে তুমি যখনই এখানে ডাবল ক্লিক করবে, দেখবে এই যে টোটাল এই টেবিলটা স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়ে গেল। সিরিয়াল নাম্বার, নেম, ক্লাস, সেকশন, স্ট্রিম, কন্ট্যাক্ট নাম্বার, সিটি পরপর এলো। সাপোজ আমি সিরিয়াল নাম্বারটাকে এখানে ধরে দিচ্ছি 1, নেম ধরে দিলাম মৈনাক দাস, ক্লাস কি 12, সেকশন কি বলো S2। আচ্ছা S2 কি হলো? ও S2 নিচ্ছে না কেন? ও একটা দিয়েছি, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক ঠিক ঠিক, এই যে নিচ্ছে না। তাহলে এবার এরকম ধরনের প্রবলেম যদি অ্যারাইজ করে নিচ্ছে না, ঠিক করবো এটা কথা কি করে করে? স্ট্রিম লিখলাম সায়েন্স, না ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার দেখো, আমি ধরে ধরে দেখছিলাম 900253635879, দেখো এরার দিচ্ছে, এটাই আমি বলছিলাম। কি এরার দিচ্ছে দেখো? ফর এক্সাম্পল, ইউ মে হ্যাভ এন্টার টেক্সট ইন নিউমারিক ফিল্ড অর এ নাম্বার দ্যাট ইজ লার্জার দ্যান দ্য ফিল্ড সাইজ সেটিং পারমিটস। তার মানে তোমাকে লং ইন্টে ও নটার বেশি ক্যারেক্টার নেয় না। একটা ফোন নাম্বার 10-এ হয়। এরকম প্রবলেম অ্যারাইজ করলে আমি তো টেবিলটা ফিল আপই করতে পারবো না। তখন আমরা কি করব? টেবিলটাকে প্রথমে সেভ না করে এটাকে তুমি বন্ধ করে দাও, একদম ডাইরেক্টলি ক্লোজ করো। ক্লোজও হচ্ছে না, ক্লোজ করে রেকর্ড উড়ে গেল। এবার তুমি তার ডিজাইন ভিউটাকে চেঞ্জ করো, রাইট ক্লিক করো, ডিজাইন ভিউতে চলে গেলে করে এই যে নাম্বারটা আছে ঠিকই আছে, ওই সেকশনটার টেক্সটে আমি 1 দিয়েছিলাম, এটাকে আমি 2 করে দিলাম। আর এই যে কন্ট্যাক্ট নাম্বারটা নাম্বার দিয়েছি, এটাকে লং ইন্টিজার না করে আমরা এটাকে কি করব? ডাবল করে দিই, দেখবে এবার নিয়ে নেবে। এই যে ডাবল করে দেবে, করে এবার সেভ করে এবার আরামসে নিয়ে নেবে। মৈনাক দাস আছে, স্ট্রিম, এখানে আমি দেখো S2 করব, নিয়ে নিলে S2। স্ট্রিম করলাম হচ্ছে সায়েন্স, কন্ট্যাক্ট নাম্বার ধরে দিচ্ছি 9004536987। 10টা হয়েছে। সিটি ধরে দিচ্ছি কলকাতা, এই দেখো হয়ে গেল। এইভাবে তুমি রেকর্ডটাকে ফিল আপ করতে পারো। এই জিনিসটাকে আমরা পরে এসকিউএল দিয়ে কি করে করে সেটা দেখাবো। আপাতত এটা আমি দেখানো কেন দেখাচ্ছি, কি কনসেপ্টটা বোঝানোর জন্য। এখানে একটা কথা কি এর ক্ষেত্রে কি বলেছে, কি এর ক্ষেত্রে বলেছে এ কি ইজ এ সেট অফ
one or more attributes. One or more attributes which is used to uniquely identification within a table. The key is a set of one or more attributes which is used to uniquely identification within a table. তারপরে আমাকে কি করতে হবে? একটা কি সেট অফ ওয়ান অর মোর অ্যাট্রিবিউটস, মানে এক বা একের বেশি অ্যাট্রিবিউট। তাহলে এখানে আমি নিশ্চয়ই এই অ্যাক্সেসে যে টেবিলটা বানিয়েছি, তাহলে এখানে মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউট আছে, সিরিয়াল নাম্বার আছে, নেম আছে, ক্লাস আছে, সেকশন আছে, পরপর আছে। ওয়ান অর মোর অ্যাট্রিবিউটস হুইচ ইজ ইউজ টু ইউনিকলি আইডেন্টিফিকেশন উইদিন এ টেবিল, মানে আমি যদি কোনো ফিল্ডকে এমন করে ডিফাইন করতে পারি যাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে কোনো একটা অ্যাট্রিবিউটকে, সেই ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমার এখানে কতগুলো কি আছে, যেমন সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, ফরেন কি। প্রথমে প্রাইমারি কি দিয়ে আসবো। কিরকম? যেমন তুমি যদি এখানে ফিল আপ করে এবার সিরিয়াল নাম্বার ভুল করে ওয়ান দাও, ওয়ান দেওয়ার পর তুমি লিখতে পারো দেবজ্যোতি, তো এখানে 12 দিলে, S2 করলে, সায়েন্স করলে, কন্ট্যাক্ট নাম্বার দিলাম 9832057808, কলকাতা, এন্টার করো, কোনো প্রবলেম নেই, নিয়ে নিল। কিন্তু তাহলে আমার ডেটাবেসের কি কাজ রইলো? দেখো এখানে একই সেম ভ্যালু চলে এসছে, এখানে ওয়ান, এখানে ওয়ান। ডিবিএমএস এর ক্ষেত্রে আমাকে কি বলেছে? ডিবিএমএস এ বলেছে আমি কি একটা এমন জিনিস যে পার্টিকুলার এক বা একাধিক ফিল্ডকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করতে পারি। তাহলে আমাকে এই সিরিয়াল নাম্বারটাকে যদি আমি প্রাইমারি কি ডিফাইন করতে পারি, মনে রাখবে প্রাইমারি কি, তাহলে ওর এই যে পার্টিকুলার যে ফিল্ড হবে, পার্টিকুলার যে অ্যাট্রিবিউট যেটা আছে তার যে হবে, তার মধ্যে নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স ইনক্লুডিং হবে। কি ক্যারেক্টারিস্টিক্স? ক্যারেক্টারিস্টিক্সটা হলো ও এই পার্টিকুলার এই ফিল্ডের মধ্যে যে যে ভ্যালুগুলো আসবে তাদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে। দ্যাট মিনস তুমি ওয়ান ওয়ান ডুপ্লিকেট ভ্যালুকে কোনো সময় রাখতে পারবে না, ও অ্যালাউ করবে না। আরেকটা কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে? নাল ভ্যালুকে অ্যাকসেপ্ট করবে না। অনেকে ভাবে নাল মানে জিরো, নো, নাল ইজ নট এ জিরো। নাল মিনস ইজ এ নন অ্যাপ্লিকেবল ভ্যালু। দ্যাট মিনস তুমি যদি এটাকে প্রাইমারি কি ডিফাইন করে পার্টিকুলার সিরিয়াল নাম্বারের জায়গাটাকে তুমি ব্ল্যাঙ্ক ছেড়ে দেওয়ার চেষ্টা করো, ও কিন্তু এরার দেবে তোমাকে। সেটা করতে তুমি প্রাইমারি কি ডিফাইন করতে পারবে না। তাহলে আমাকে এটার থেকে মানে প্রাইমারি এই ডুপ্লিকেট ভ্যালুর প্রবলেমটাকে রিমুভ করার জন্য আমাকে এই পার্টিকুলার ফিল্ডটাকে কি ডিফাইন করতে হবে? প্রাইমারি কি ডিফাইন করতে হবে। তাহলেই আমি এই পার্টিকুলার ফিল্ডটাকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করে কাজে লাগাতে পারবো। চলো আমি দেখাচ্ছি কি করে এই জিনিসটাকে করবে। তুমি টেবিলটাকে প্রথমে ক্লোজ করো, সেভ করে করো, রাইট ক্লিক, ডিজাইন ভিউ। তুমি কাকে প্রাইমারি কি করবে? এটাকে প্রাইমারি কি করবে। তো এখানে ক্লিক করলে করে দেখো ওপর দিকে এই টুল বারের মধ্যে প্রাইমারি কি দেওয়া আছে। তুমি এখানে প্রাইমারি কি এভাবে ক্লিক করেও করতে পারো। আরেকটা করা যায়, এটার উপরে রাইট ক্লিক করেও প্রাইমারি কি করা যেতে পারে। মানে তুমি তো এখানে ক্লিক করলে, করে রাইট ক্লিক করে প্রাইমারি কি করলে, হয়ে গেল। এবার দেখো এর মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স এর পরিবর্তন হবে। ওকে করো। ওই যে একবার ডিজাইনে চলে গেছি না, ডিজাইনে যাওয়ার জন্য প্রবলেমটা হচ্ছে। কি ক্যানট কন্টেন নাল ভ্যালু, ও আচ্ছা, ওখানে যে প্রবলেমটা করে রেখেছে না, নাল ভ্যালু দিয়ে রেখেছি, ওই জন্য এরারটা দিচ্ছে। দাঁড়াও, সেভই করতে দেবে না, একটু দাঁড়াও তো, দাঁড়াও, অনেক রেস্ট্রিকশন আছে, এগুলাকে সব ডিলিট করে দাও এই ফিল্ডগুলোকে। দাঁড়াও একটু, চলো এবার প্রবলেম হবে না। রাইট ক্লিক, ডিজাইন ভিউয়ে যাও, এবার রাইট ক্লিক করে প্রাইমারি কি করে দিয়ে সেভ করে দাও।
ওখানে প্রবলেম হচ্ছে না, প্রথমে ডিজাইন টেবিলে করতে হতো। এক সেকেন্ড। হুম হুম হুম, ও করতেই দিচ্ছে না, এক সেকেন্ড দাঁড়াও। এটাকে রাখা যাবে না, ঠিক ধরেছে ও। চলো এবার, হ্যাঁ ঠিক, ওখানে প্রবলেমটা হচ্ছে। রাইট ক্লিক, ডিজাইন ভিউ, রাইট ক্লিক, প্রাইমারি কি করো, এবার হয়ে গেছে ঠিক। এবার তুমি যখন ডাবল ক্লিক করবে, এখানে তুমি রেখেছো, এবার তুমি এখানে ধরো 2 দাও, নো প্রবলেম, দেবজ্যোতি দিয়ে দাও। দেবজ্যোতির টাইটেল কি? সেকশন কি? S2। কন্ট্যাক্ট নাম্বার একটা দিয়ে দিচ্ছি। কলকাতা। কোনো এরার নেই, পরবর্তী লাইনে চলে আসবে। এবার সমস্যাটা কি হবে দেখো, ধরো তুমি কোনো কারণে 2 দিলে বা 1 দিলে, যা খুশি, তুমি তো এখানে 1ই দাও। 1 দিয়ে তুমি ধরো ফিল আপ করছো, এখানে এস দে 12, S3 আর্টস, এরার দিয়ে দিলাম। কি এরারটা দিচ্ছে পড়ে দেখো একবার। দ্য চেঞ্জেস ইউ রিকোয়েস্টেড টু দ্য টেবিল were not successful because they would create a duplicate values in the index primary key or relationship। এই যে ডুপ্লিকেট ভ্যালু ক্রিয়েট করে ফেলেছে। চেঞ্জ দ্য ডেটা ইন দ্য ফিল্ড or field that contain duplicate data, remove the index। তোমাকে কোনোভাবেই এরারটা কিন্তু ডুপ্লিকেট ভ্যালু তুমি রাখতে পারবে না, তখন তোমাকে কি করতে হবে বলো। না, আমি এন্টার যখন করতে যাচ্ছি তখন এসছে, মানে পরবর্তী লাইনে যাচ্ছে না। এবার 3 করলাম, এবার দেখবে হয়ে যাবে। তুমি এখানে যাও, এটাকে ধরো 12 যেমন আছে বড় হাতেরই করে দিই, এটা S3 করে দিচ্ছি, আর্টস আর্টস, এবার এন্টার করো, নিয়ে নেবে। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট দেখো, সাপোজ আমি লিখছি হচ্ছে, খুব খেয়াল করে দেখো, আমি কিন্তু এই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি, দেখো কিচ্ছু লিখিনি। তারপর আমি ধরো লিখছি হচ্ছে গৌতম দেব, টুয়েলভ, S4, কমার্স, এখানে দিচ্ছি হচ্ছে আমি হুগলি। যে এন্টার করবে তবে এরার দেবে। এই দেখো, ইন্ডেক্স আর প্রাইমারি কি ক্যান নট কন্টেন এ নাল ভ্যালু, তার মানে রাখা যাবে না। সো ওকে করে আমাকে এখানে এমন একটা কোনো একটা ভ্যালু রাখতে হবে ডুপ্লিকেট বাদ দিয়ে। তো অন্য কিছু রাখো, যা করি 3 4 লেগে 5ও রাখতে পারতে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ প্রাইমারি কি। এটা হচ্ছে কি এর কনসেপ্ট। মোটামুটি এই জায়গাটার থেকে নলেজেবল যদি চিন্তা করি, কিছুটা বোঝা যাচ্ছে তো কোথায় কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না, আশা করি বোঝা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আমি কি কনসেপ্টটাকে ভালো মতন 1 বাই 1 পরপর করে আসছি। যেমন দেখো, তুমি এখানটাতে আসো, এই যে এখানে আমার অনেকগুলো কি আছে, কি এবং কি কি আছে, সুপার কি, ক্যারেক্টার কি, প্রাইমারি কি, একটা একটা কি আমি পড়াচ্ছি। প্রাইমারি কি এর থেকে আসি, এটাকে একটু ঘুরিয়ে দিলে মানে তোমাদের বুঝতে সুবিধা হতো। রোটেশন করে দিই, হ্যাঁ, রাইট, আচ্ছা ঠিক আছে। এই টেবিলটা দেখো, এই যে একটা স্টুডেন্ট টেবিল, দরকার বলে খাতায় টেবিলটা লিখে নাও, রোল নাম্বার, নেম, ডিওবি, কোর্স, ফোন নাম্বার, ইমেল, সিটি। এখন না লিখলেও চলবে। তাহলে এই টেবিলটার থেকে
আমাদের এই ফিল্ডগুলোর মধ্যে কি কি ডেটা রেখেছি, দেখো 01 রোল নাম্বার, 02 রোল পরপর রেখেছি, নেম। একটা আমার স্কিমা দেওয়া স্টুডেন্ট টেবিলের। এবার এই টেবিলটার থেকে আমি একটা কাজ করি, এই টেবিলটাকে না এই এখানে নিয়ে নিচ্ছি। এবার লেফট করে দিই। প্রথমে প্রাইমারি কিটা বোঝো। এই যে প্রাইমারি কি, প্রাইমারি কি ইজ অ্যান অ্যাট্রিবিউট হুইচ ইজ ইউনিকলি আইডেন্টিফাইজ ইচ রেকর্ড অর টাপেল উইদিন এ টেবিল। বোঝা গেল? প্রাইমারি কি ডেফিনেশন কি? প্রাইমারি কি ইজ অ্যান অ্যাট্রিবিউট হুইচ ইজ ইউনিকলি আইডেন্টিফাইড ইচ রেকর্ড টাপেল উইদিন এ টেবিল। মানে একটা টেবিলের মধ্যে কোনো একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা এক্ষেত্রে অবশ্যই দেখলাম যে এই একটা রেকর্ডকে আমি যদি প্রাইমারি কি ডিফাইন করি, তাহলে এই রেকর্ডটাকে পুরোপুরি ইউনিকলি আইডেন্টিফাই করবে, এই রেকর্ডটাকে ইউনিকলি আইডেন্টিফাই করবে, পরপর আইডেন্টিফাই করতে থাকবে করে, তাই তো? সো দ্যাট ইজ দ্য প্রাইমারি কি। প্রাইমারি কি কনসেপ্টটার ক্ষেত্রে আরেকটা ক্ষেত্রে তার একটা সুপার কি কনসেপ্ট আছে। সুপার কি কোনটাকে বলছে? সুপার কির পরে প্রাইমারি কি ধীরে ধীরে আসছি। তোমার বই থেকে কোনটা পড়তে এই ডেফিনেশন এটাও তুমি লিখতে পারো খাতায়, কোনো অসুবিধা নেই। সুপার কি কি বলেছে? বলেছে সুপার কি ইজ এ সেট, ভালো মতো বুঝবে, সুপার কি ইজ এ সেট অফ one or more attribute that uniquely identifies each record within a table. কি বললো? সুপার কি is a set of one or more attributes that uniquely identifies each record within a table. For example, roll number, name, course, address is a super key. তাহলে আমি যদি এই টেবিলটার সঙ্গে যদি ভালো মতো লক্ষ্য করি, তাহলে কারা কারা সুপার কি হয়েছে? রোল নাম্বার, নেম, আর কাকে নিয়েছি আমরা? রোল নাম্বারকে নিয়েছি, নেমকে নিয়েছি, কোর্স আর অ্যাড্রেস। কোর্স আর ধরো অ্যাড্রেস, এক্সট্রা অ্যাড্রেসটাকে রাখা হয়েছে, অ্যাড্রেসটাকে না, এভাবে সুপার কি হতে পারে। তো এই সুপার কি মানে অনেকটা সুপার সেটের মতন কনসেপ্ট। এই সুপার কি এর থেকে আমি আরেকটা কি কে, মানে ধরো এই রোল নাম্বার, নেম, কোর্স, অ্যাড্রেস এর সুপার কি বলাই আছে। সুপার কি যে সেট অফ ওয়ান অর মোর অ্যাট্রিবিউট, একের বেশি অ্যাট্রিবিউট হতে পারে, দ্যাট ইউনিকলি আইডেন্টিফাইজ ইচ রেকর্ড, দ্যাট ইউনিকলি আইডেন্টিফাইজ ইচ রেকর্ড উইদিন এ টেবিল। ফর এক্সাম্পল সুপার কি। এই সুপার কি এর থেকে আবার এটার থেকে আমি আরেকটাকে ধরো সাবসেট নিয়ে আসতে পারি। এটা সুপার সেট যদি হয়, সেখান থেকে সাবসেটে কি হবে? রোল নাম্বার, রোল নাম্বার ইজ কল্ড অলসো সুপার কি, সেটাও সুপার কি হতে পারে। ঠিক তো? কেন এটাকে আমি বলছি যে কোর্স অ্যাড্রেস সুপার কি হতে হবে রোল নাম্বারটাকে? তাহলে ক্যান্ডিডেট কি কাকে বলছে? হোয়াট ইজ ক্যান্ডিডেট কি? ক্যান্ডিডেট কি হলো? ক্যান্ডিডেট কি ইজ এ মিনিমাল সুপার কি। এই লাইনটা এক্সামে এমসিকিউ টাইপের কোশ্চেনও প্রচুর আসে। মিনিমাল সুপার কি কি বলা হয়? মিনিমাল সুপার কি ইজ কল্ড ক্যান্ডিডেট কি। সো ক্যান্ডিডেট কি ইজ এ মিনিমাল সুপার কি হুইচ কন্টেন্স নো এক্সট্রা অ্যাট্রিবিউটস। এক্সট্রা অ্যাট্রিবিউট থাকবে না। মানে একটা সুপার কি এর থেকে এমন একটা কিকে আমি ডিফাইন করব কোন একটা পার্টিকুলার ফিল্ডকে, এটা মিনিমাম ভ্যালু। মানে ক্যান্ডিডেট কি ইজ এ মিনিমাল সুপার কি হুইচ কন্টেন্স নো এক্সট্রা অ্যাট্রিবিউটস like in consist of maximum possible attributes which is a uniquely identifies. For example, roll number, phone number, email is a candidate key. Roll number is also a candidate key. এখানে কি বলেছে দেখো, ক্যান্ডিডেট কি ইজ এ মিনিমাল সুপার কি, সুপার কি এর মিনিমাল ভ্যালু হুইচ কন্টেন্স নো এক্সট্রা অ্যাট্রিবিউটস, ইট কনসিস্ট অফ এ ম্যাক্সিমাম পসিবল অ্যাট্রিবিউটস হুইচ ইজ ইউনিকলি আইডেন্টিফাইস। এটা খুব ইম্পর্টেন্ট কথা। যেমন এটার ক্ষেত্রে দেখো, রোল নাম্বার, নেম, কোর্স, অ্যাড্রেস, এখান থেকে তুমি নিজের মনের মতো ভেবে দেখো তো, কাদেরকে তুমি নিলে একমাত্র একটা মিনিমাল ভ্যালুকে তুমি নিতে পারো যে
ইউনিকলি আইডেন্টিফাই করার মতন ক্ষমতা রাখতে পারে, সে কিন্তু একমাত্র রোল নাম্বার। কারণ কি, একটা ডেটাবেস টেবিলের মধ্যে নেম, কোর্স, অ্যাড্রেস ডুপ্লিকেট হতেই পারে, ডুপ্লিকেট না হওয়ার কিছু নেই। কলকাতাতে অনেক অ্যাড্রেস থাকতে পারে, সেরকম রোল নাম্বার ইজ অলসো সুপার কি। আমি তার মানে মিনিমাল সুপার কি এর থেকে মিনিমাল সুপার কি যখন ক্যান্ডিডেট কি বলবো, তার মধ্যে থেকে এমন একটা অ্যাট্রিবিউটকে বেছে নেব যার মধ্যে ইউনিকলি আইডেন্টিফাই করার মতন ক্ষমতা থাকবেই। নিজের মতো করে খেয়াল খুশির মতো নিলে হবে না। ডেটাবেস ডিজাইন কি করবে, তোমার রোল নাম্বার, নেম, কোর্স, অ্যাড্রেস, তাদের মধ্যে থেকে আমি একমাত্র রোল নাম্বারটাই কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করার মতন ক্ষমতা রাখে, আদার্স কিন্তু কেউ রাখে না। ঠিক বলছি? সবার ক্ষেত্রে বুঝতে পারছো তো কি বললাম আমি? এটা ভালো মতন দেখো ক্যান্ডিডেট কি কি বলছে। আমি এই ডেফিনেশন দিয়ে আসছি যে ক্যান্ডিডেট কি ইজ এ মিনিমাল সুপার কি হুইচ কন্টেন্স নো এক্সট্রা অ্যাট্রিবিউটস, ইট কনসিস্ট অফ ম্যাক্সিমাম পসিবল অ্যাট্রিবিউটস। এই লাইনটা পরিষ্কার বলে দেওয়া আছে। হুইচ ইজ দি ইউনিকলি পসিবল অ্যাট্রিবিউটস থাকবে বা হুইচ ইজ ইউনিকলি আইডেন্টিফাইস। যেমন দেখো এখান থেকে রোল নাম্বার, ফোন নাম্বার, ইমেল ইজ এ ক্যান্ডিডেট কি, রোল নাম্বার ইজ অলসো এ ক্যান্ডিডেট কি। তোমাকে এটা বোঝানোর জন্য আমি একটা ভালো মতন একটা জিনিস তোমাকে লিখে বোঝাচ্ছি, তাহলে আর কোনো সময় অসুবিধা হবে না। দেখো অভিষেক, বুঝতে পারছো তো? জিনিসগুলো কিন্তু কঠিন নয়, কিন্তু এমন করে শিখতে হবে যেন আর কোনো রকম ভবিষ্যতে প্রবলেম না হয়। নোটস করে রাখবে, পাঠাচ্ছি। ধরো আমি একটা ব্যাংক ডিটেলস টেবিল বানাচ্ছি, মনে হয় বোঝা যাচ্ছে? ডিটেলস লাইক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্রাঞ্চ নেম, আইএফসি কোড, তারপর ধরো আমি লিখছি ফোন নং, ইমেল, তারপর হ্যাঁ এটিএম কার্ড নাম্বার। দাঁড়াও, আমি এরকম একটা ডেটাবেস ডিজাইন করতে পারি তো? নিবেদিতা দেখো, পারি এরকম করতে? তাহলে তুমি এখান থেকে সুপার কি কাকাকে নিয়ে করতে পারো। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্রাঞ্চ নেম, তুমি এদেরকে সুপার কি বানাতে পারো। ধরো তুমি সুপার কি বানাচ্ছ, এদেরকে নিয়ে সুপার কি বানাচ্ছ। সুপার কি সবগুলো ফিল্ডে সুপার কি হতে পারে, নো প্রবলেম। সাপোজ এসিসি নং প্লাস এসিসি হোল্ডার নেম প্লাস ব্রাঞ্চ নেম প্লাস ফোন নং প্লাস ইমেল প্লাস এটিএম কার্ড নাম্বার। এটা যদি আমি সুপার কি করি, এই জিনিসটা যদি আমি সুপার কি লিখি, এখান থেকে আমি এমন ফিল্ডগুলোকে নেব, এমন ফিল্ডগুলোকে আমি চুজ করব যাদের মধ্যে ইউনিকলি আইডেন্টিফাইস করার ক্ষমতা আছে, তারাই হচ্ছে মিনিমাল সুপার কি, দ্যাট ইজ কল ক্যান্ডিডেট কি। কারা আসতে পারে এখান থেকে? ভেরি গুড। অ্যাকাউন্ট নাম্বার প্লাস হচ্ছে ফোন নং প্লাস
ইমেল, এখানে একটা ভুল করেছি না, এখানে একটা প্লাস দিতে হতো। হ্যাঁ হবে হবে, মিসিং করে গেছি। এটিএম আন্ডারস্কোর কার্ড আন্ডারস্কোর নাম, আটা কি আছে ফোন নাম্বার। তা এরা কে হতে পারে? ক্যান্ডিডেট কি, কারণ এদের মধ্যে এরা কিন্তু ক্যান্ডিডেট কি হতে পারে। পরিষ্কার কনসেপ্ট, তুমি বই দেখে পড়বে, এত ডিটেলসে লেখাই নেই। তাহলে এই ক্যান্ডিডেট কি গেল। তাহলে প্রাইমারি কি কোনটা? প্রাইমারি কি ইজ অ্যান অ্যাট্রিবিউট হুইচ ইজ ইউনিকলি আইডেন্টিফাইজ ইচ রেকর্ড টাপেল হুইচ ইন এ টেবিল। যেমন এখান থেকে প্রাইমারি কি আমি সেই কিটাকেই বলবো যে কিটার ক্ষেত্রে, যেমন দেখো তুমি এটার মধ্যে যদি আসো, এটার মধ্যে থেকে তুমি এই টেবিলটার থেকে এমন একটা কিকে বেছে নাও, মানে সেটা একটা হবে তা না, একটা টেবিলে একটাই প্রাইমারি কি থাকে, কিন্তু এমন একটা কিকে বেছে নাও যেটা টোটাল ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে। এমন এমন একটা কি, মানে এই ফোন নাম্বার, ইমেল, মানে একটা ব্যাংক ডিটেলসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা, যে জিনিসটা ছাড়া আমার ব্যাংকের অ্যাকাউন্ট হবেই না, সেটা অ্যাকাউন্ট। ইয়েস, সো অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এই টেবিলটার মধ্যে থেকে আমি প্রাইমারি কি হিসেবে ডিফাইন করতে পারি। বোঝা গেছে? এমন একটা নর্মাল কিকে নেই, মানে ক্যান্ডিডেট কি থেকে এমন একটা কিকে বেছে নিয়ে আসবো যেটাকে আমি অ্যাজ এ প্রাইমারি কি হিসেবে ট্রিট করতে পারবো। এটার ক্ষেত্রেও তাই। দেখো এখানে যতগুলো থাকবে, দেখো এখান থেকে আমি সুপার কি কাকে বানাতে পারি, রোল নাম্বার, নেম, সবাইকে সুপার কি হতে পারে, বাট ক্যান্ডিডেট কি কারা কারা হতে পারে? রোল নাম্বার, ফোন নাম্বার, ইমেল, এর বাইরে ক্যান্ডিডেট কে তো কেউ হতে পারে না। তো এই একটা ক্লাসের মধ্যে সবচেয়ে মেন গুরুত্বপূর্ণ বিষয় কোনটা, যেটা না থাকলে একটা স্টুডেন্টকে আমি সেই ক্লাসের স্টুডেন্ট হিসেবে চিহ্নিত করব না, সেটা রোল নাম্বার। সো এই টেবিলের মধ্যে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে রোল নাম্বারটাকে আমি অ্যাজ এ প্রাইমারি কি ডিফাইন করতে পারি। বোঝা গেল? আর তাহলে ফরেন কি কোনটাকে বলছে, তাহলে এখানে আরটা কি কি করেছে দেখি, ডেটাবেস টেবিল, ওটা পুরো শর্টে লিখে দেওয়া আছে। দাঁড়াও দেখে নিচ্ছি কি কি করেছিলাম, সেই কবে করে রেখেছি, বাংলা লেখা আছে, ছেড়ে দাও। ফরেন কি কোনটাকে বলে, দেখো ফরেন কি হলো আবার এই কিটা, এ ফরেন কি আর অ্যাট্রিবিউটস ইন এ টেবিল হুজ ভ্যালু ম্যাচড অ্যাজ এ প্রাইমারি কি ইন অ্যানাদার টেবিল। আমি বুঝিয়ে দিচ্ছি, এ ফরেন কি আর অ্যাট্রিবিউটস ইন এ টেবিল হুজ ভ্যালু ম্যাচ অ্যাজ এ প্রাইমারি কি ইন অ্যানাদার টেবিল। A foreign key can contain a duplicate values, also can null value। তার মানেটা কি দাঁড়াচ্ছে, দেখো এখানে আমার দুটো টেবিল আছে, একটা টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি আর একটা টেবিলের নাম হচ্ছে ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের মধ্যে আমার ডিপার্টমেন্ট নং, ডিপার্টমেন্ট নেম আর ডিপার্টমেন্ট লোকেশন, এই তিনটে জিনিস আমার আছে। D1 D2 ডিপার্টমেন্টের নাম আছে সেলস আর পারচেস, আর ডিপার্টমেন্ট লোকেশন হচ্ছে দিল্লি আর নয়ডা। এই টেবিলটার মধ্যে থেকে আমার একটা ম্যাচিং ফিল্ড লাগবে। দেখো এই যে ডিপার্টমেন্ট নং আর ডিপার্টমেন্ট নং দুটোর মধ্যে কি আছে, ম্যাচ করা আছে। সো এটা আমার কি হতে পারে, পুরোপুরি প্রাইমারি কি, এটা হচ্ছে ফরেন কি, তাহলে এটাকে আমি কি করতে পারি, রিলেশনশিপ তৈরি করতে পারি। তো এই টেবিলের এই ডিপার্টমেন্ট নংটা হচ্ছে ফরেন কি, আর যে টেবিলে প্রাইমারি কি ডিফাইন করা আছে সেটার সঙ্গে রিলেশনশিপ তৈরি করছে। মোট কথা, যে টেবিলের মধ্যে আমার প্রাইমারি কি থাকবে সেই টেবিলটাকে আমরা বলবো হচ্ছে প্যারেন্ট টেবিল, উই আর কল্ড অ্যাজ এ প্যারেন্ট টেবিল। আর যে টেবিলটার মধ্যে আরেকটা টেবিলের রেফারেন্সটা পাস হবে, টোটাল রেফারেন্স, এটাকে আমরা বলবো হচ্ছে চাইল্ড টেবিল। তো দুটো টেবিলের মধ্যে ম্যাচিং ফিল্ড থাকতে হবে, তাহলে তো আমি দুটো টেবিলের রিলেশনশিপ তৈরি করতে পারবো।
রিলেশনশিপ তৈরি করতে গেলে দুটো কমন ফিল্ড রাখতে হবে, সেই কমন ফিল্ডের মধ্যে একটাকে বলবে প্রাইমারি কি আর সেকেন্ডটাকে আমরা বলবো হচ্ছে ফরেন কি। প্রাইমারি কি যেমন নাল থাকতে পারে না, বাট ফরেন কি নাল থাকতে পারে। প্রাইমারি কি ডুপ্লিকেট থাকতে পারে না, কিন্তু বাট ফরেন কি ডুপ্লিকেট থাকতে পারে। এ তো প্রাইমারি কি যার রেফারেন্সটা পাস হচ্ছে, দ্যাট ইজ কল্ড এজ এ ফরেন কি। কি বলছে, ফরেন কি আর অ্যাট্রিবিউটস in a table whose value match as primary key in another table. A foreign key can contain duplicate values, also can contain null value. That is called foreign key. বোঝা গেছে ফরেন কি কাকে বলছি, দুটো টেবিল রিলেশন যেভাবে তৈরি করবো আমরা। হ্যাঁ, যেটার মধ্যে ফরেন কিটা থাকবে প্যারেন্ট টেবিল, হ্যাঁ একদম ঠিক। আচ্ছা নিবেদিতা বুঝতে পারছো? সৌনক, প্রত্যেকে বলছি আমি, অভিষেক, যারা যারা আছে সব বুঝতে পারছো না? ঠিক আছে। মৌসম তো মানে মাঝখানে বেরিয়ে গিয়েছিলে, একটু দেখে নেবে। হ্যাঁ তাহলে এটা গেলে ভাই, এবার এখানে দেখো অনেকগুলো এক্সাম্পল আমি নিজের মতন করে লিখেছি। বলছি ইনি ডেটাবেস টেবিল at first you choose those key they can uniquely identify a tuple a more than one tuple. Like a student table, you can choose a student table. Roll number, Aadhaar number, voter card, email ID, phone number is a candidate key. Roll number most appropriate, which is primary key. Remaining keys are alternate key. বুঝলে কথাটা কি বললাম? Alternate কাকে বলছে? এই টেবিলটার থেকে আমাকে যদি বলে এরা প্রত্যেকে হচ্ছে ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট কি কারা? রোল নাম্বার, আধার নাম্বার, ভোটার কার্ড, ইমেল, ফোন নাম্বার হচ্ছে ক্যান্ডিডেট কি। তাই ক্যান্ডিডেট কি বাদ দিয়ে আমার একমাত্র মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কে রোল নাম্বার, তখন সেটা কি হয়ে যাবে? রোল নাম্বারটা হয়ে যাবে হচ্ছে আমার প্রাইমারি কি। এবার প্রাইমারি কি ডিফাইন করার পর রিমেইনিং যে কিজ গুলো পড়ে থাকবে তখন সেই কি গুলোকে আমরা যেমন ধরো প্রাইমারি কি ডিফাইন করে ফেললাম, তখন আধার নাম্বার, ভোটার কার্ড, ইমেল আইডি, ফোন নাম্বার এদেরকে আমরা বলবো হচ্ছে অল্টারনেট কি। আবার বলছি, আমার ক্যান্ডিডেট কে যে সেটটা থাকবে সেই সেটটার ক্যান্ডিডেট কে থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুকে আমি বের করে নিয়ে আসবো, সেটা হচ্ছে প্রাইমারি কি। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু বের করার পর রিমেইনিং যে কিজ গুলো পড়ে থাকবে সেই কি গুলোকে আমরা বলবো হচ্ছে অল্টারনেট কি। হলো? এখানে দেখো, in a selection primary key is from set of candidate key, all candidate key are except primary key are known as candidate key. তো এখান থেকে যে প্রাইমারি কি, অল্টারনেট কি, এটা জাস্ট ছবিটা দেওয়া হয়েছে। এখানে বাংলায় লেখা আছে, বাংলাটা পড়ে এবার ইংলিশে পরে পাঠিয়ে দিয়েছি। দেখো, এই রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে একটি রিলেশনের মধ্যে যে ক্যান্ডিডেট কি অবস্থান করে তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র কি দ্বারা ওই রিলেশন বা টেবিলের যে কোনো টাপেল বা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে তাকে প্রাইমারি কি বলা হয়। আর ক্যান্ডিডেট কি ডেফিনেশন কি, যেটা পাঠাচ্ছি, আচ্ছা আমি ওদেরকে কাকে নোটস পাঠিয়েছিলাম, এটা দেখে নাও। একটি টেবিলের একাধিক সুপার কি থাকতে পারে, সেই সমস্ত সুপার কি এর মধ্যে যাদের ফিল্ড বা অ্যাট্রিবিউটের সংখ্যা ন্যূনতম তাদের প্রত্যেকটি ক্যান্ডিডেট কি, মানে মিনিমাল সুপার কিকে ক্যান্ডিডেট কি বলা হয়। এখানে একটা লাইন তোমরা বাংলায় লিখে রাখতে পারো যে সুপার কি এর মধ্যে আমি ক্যান্ডিডেট কি করার জন্য এমন কি গ্রুপকে বেছে নেব যাদের ইউনিকলি আইডেন্টিফাই করার মতন ক্ষমতা আছে, তাদেরকে সুপার কির মধ্যে আমি ক্যান্ডিডেট কির মধ্যে ধরবো। সেই ক্যান্ডিডেটকে বাদ দিয়ে এমন একটা ন্যূনতম সংখ্যাকে ধরবো, সেটা হবে প্রাইমারি কি। এবার প্রাইমারি কি বাদ দিয়ে যে কি গুলো থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে অল্টারনেট কি। এই দেখো এখানে উদাহরণস্বরূপ পুরোটা দিয়ে দেওয়া আছে। স্টুডেন্ট টেবিলের মধ্যে রোল নাম্বার, নেম, ডেট অফ বার্থ, কোর্স, ফোন নাম্বার, ইমেল, সিটি, আধার নাম্বার। উপরোক্ত স্কিমাতে ক্যান্ডিডেট কি হলো রোল নাম্বার, ফোন নাম্বার, ইমেল, আধার নাম্বার। প্রাইমারি কি রোল নাম্বার। প্রাইমারি কি বাদ দিয়ে যে সমস্ত অ্যাট্রিবিউট তারাই অল্টারনেট কি, অর্থাৎ ফোন নাম্বার, ইমেল, আধার নাম্বারটা হচ্ছে এখানে অল্টারনেট কি। ডেফিনেশনের ক্ষেত্রে বলা আছে, আমি এটা ইংলিশ ডেফিনেশন দিয়ে দেবো বা বইয়ে কি আছে দেখে নিয়ে আমি বলছি। একটি রিলেশনের বা টেবিলের মধ্যে একাধিক ক্যান্ডিডেট কি এর মধ্যে একটিকে প্রাইমারি কি হিসেবে চিহ্নিত করা যায়। একটিকে প্রাইমারি কি চিহ্নিত করা যায়, প্রাইমারি কি ব্যতীত বাকি অন্য সমস্ত কি গুলিকে অল্টারনেট কি বলা হয়। এই নোটসটা আশা করি তোমাদের খুব ফ্রুটফুল হবে। এবার আমি বইটার মধ্যে একটু ফলো আপ করি, একটু দাঁড়াও বইটা আমি দেখছি। মইনাক আছে? কেমন লাগলো বিষয়টা?
জটিল না কঠিন? কনসেপ্টটা ক্লিয়ার আছে তো? বাস, আর কিচ্ছু লাগবে না তোমার। দাঁড়া আমি দেখে নিচ্ছি। এটা এমন করে লিখেছে না বইয়ের মধ্যে তোমার, মানে এটা হুম, মানে আমি যে ডেফিনেশনটা তোমাদের যেটা দিয়ে দিয়েছি ওগুলাই ভালো মতন দেখো, এবং তার সাথে যে কি ডেফিনেশন গুলো দরকার তারাও তো একটু, আমি আমার মেলটা ঘেটে নিই কি এর ডেফিনেশন, মানে একবার কোনো স্টুডেন্টকে পাঠিয়েছিলাম, 1 সেকেন্ড দাঁড়াও। মানে সবই থাকে বুঝলে তো, মানে এটাকে একটা ওয়েবসাইট বানিয়ে না সব আপলোড করে দিতে হবে। আচ্ছা, না পাওয়া যাচ্ছে না, খুঁজে বের করতে হবে পরে। কি 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 জিনিস লাগবে বলো তো আমাকে। দেখো সুপার কি আছে, ক্যান্ডিডেট কি আছে, প্রাইমারি কি আছে। তো দেখো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমি গুগল থেকে দেখে নিচ্ছি একবার। যারা আমি এখানে লিখে লিখে নোটস করি, তাহলে আমাকে এইটা জাস্ট পাঠিয়ে দেবে তাহলেই হবে। দেখো অল্টারনেট কি ডেফিনেশন, প্রাইমারি কি একটু ভালো মতন করতে হবে। প্রাইমারি কি ডেফিনেশনটা যার সঙ্গে লাগবে হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স। ফরেন কি আছে, ক্যান্ডিডেট কি আছে, সুপার কি আছে, আরেকটা হচ্ছে ওগুলো লাগবে না, এটা একই জিনিস ঘেটা আছে। এইটা মোটামুটি একটা স্ক্রিনশট তুলে রাখো, শুধু অল্টারনেট কি আর ক্যাটার সিস্টেমে দিয়ে দেবো, তাহলে তোমাদের এখান থেকে মোটামুটি। আরেকটা হচ্ছে তোমার ইউনিক কি বলে, এটা কি হয় ওটা একটু বলে দিচ্ছি। ইউনিক কি এর সঙ্গে প্রাইমারি কি ডিফারেন্সটা পরীক্ষাতে অনেক সময় আসে। ইউনিক কি এর সঙ্গে প্রাইমারি কি ডিফিনেশন ডিফারেন্সটা হলো, প্রাইমারি কি এর একটা সবচেয়ে বড় পাওয়ারফুল ফিচার্স কি, নাল ভ্যালুকে অ্যাকসেপ্ট করে না। বাট ইউনিক কি নাল ভ্যালুকে অ্যাকসেপ্ট করে, এটাই হচ্ছে মেন ডিফারেন্স। মানে হুইচ ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন প্রাইমারি কি এন্ড ইউনিক কি, আমাকে যদি বলে তাহলে বলবে যে দ্য মেন ডিফারেন্স বিটুইন প্রাইমারি কি ইউনিক কি ইজ ইউনিক কি ক্যানট অ্যাকসেপ্ট নাল ভ্যালু, বাট না না, ইউনিক কি ক্যান অ্যাকসেপ্ট নাল ভ্যালু, বাট প্রাইমারি কি ক্যানট অ্যাকসেপ্ট নাল ভ্যালু। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইউনিক কি এর ক্ষেত্রে, ইউনিক কি এর ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হলো এটা প্র্যাকটিক্যালি কোথায় কাজে লাগে। সাপোজ তুমি একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছো, অ্যাকাউন্ট ডিটেলস আছে, সবকিছুই আছে অ্যাকাউন্টের। এবার তুমি ধরো কি করবে, কিছু রেকর্ডকে ইউনিক কি এর মধ্যে তুমি রাখতে, ইউনিক কি ডিফাইন করেছো, কাকে ইউনিক কি ডিফাইন করেছো, এটিএম নাম্বারটাকে। কারণ একটা ব্যাংকিং সেক্টরে কারো কাছে এটিএম নাম্বার থাকতেও পারে নাও থাকতে পারে, এটিএম কার্ড থাকতেও পারে নাও থাকতে পারে। তা আমি যদি এটাকে প্রাইমারি কি ডিফাইন করতাম তাহলে কি সমস্যা হতো, আমাকে কোনো একটা ভ্যালু রাখতেই হবে বা কিছুটা লিখে রাখতে হতো। তা আমি ইউনিক কি ডিফাইন করে আমি সেটাকে কি করতে পারি, পুরো ব্ল্যাঙ্ক ছেড়ে বেরিয়ে আসতে পারি। যখন আসবে তখন আমি সেই এটিএম কার্ড নাম্বারটাকে সেখানে পুট করে দেবো। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ইউনিক কি। ইউনিক কি ডেফিনেশনটা দেবো, আরো যদি কি কি ডেফিনেশন থাকে, সিম্পল কি, কম্পোজিট কি, দেখছি ওই কি ডেফিনেশনের জায়গাটাকে পাঠিয়ে আমাকে শুধু এটাকে একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে রাখবে। হ্যাঁ, আর আমাকে মনে করিয়ে দেবে, তাহলে আমি এটা নোটসটা আমি দিয়ে দেবো।
আর এখান থেকে আমাদের টোটালি যদি আমি চিন্তা ভাবনা করি, চ্যাপ্টার 7টা তো হয়ে গেল। 8 এর মধ্যে থেকে কি কনসেপ্ট আমাদের এই বই থেকে আমি আর কিছু বলবো না। কারণ বই থেকে বলতে গেলে, এবার বই থেকে যদি আমি বোঝাতে চাই, তাহলে এখানে পুরো জিনিসটা উল্টোপাল্টা হয়ে যাবে, দরকারই নেই কোনো। আমরা নেক্সটের দিন এই ফরেন কি কনসেপ্ট বলে দিলাম, এই ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে শুরু করতে পারি, এবং এটা করার পর আমরা এসকিউএলটা আস্তে আস্তে শুরু করবো, প্যারালালি প্র্যাকটিক্যালি শুরু হবে এসকিউএলটা। এসকিউএল কি করে কাজ করবে এটা ধরে, এটা কিছুক্ষণ করিয়ে এসকিউএলটা আমরা শুরু করে দিলাম। এটা অনেকটা বড় আছে, কারণ এখানে নর্মালাইজেশন আছে। এসকিউএল করার আগে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে তোমার দাদা এসকিউএলটা আগে করানো যাবে না, রিলেশনাল অ্যালজেব্রাটা করে নিতে হবে। ওই অ্যালজেব্রাটা করার পর করতে হবে। এখানে কনস্ট্যান্টস ইন রিলেশনাল মডেল কি আছে, ইন এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এই কনসেপ্টটা মনে রাখতে হবে। কনস্ট্যান্ট কত রকমের হয়, রিলেশনাল মডেলে কনস্ট্যান্ট হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, তারপরে হচ্ছে ডোমেন কনস্ট্যান্ট, আর হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এটা পরীক্ষাতে লিখতে দেয়। তো প্রথমে আমরা একটু বলে রাখি, এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, দিস স্টেটস দ্যাট দ্য প্রাইমারি কি ভ্যালু in a tuple cannot contain a null value। একদম ঠিক। The primary key is an attribute or a set of attributes whose value is used to uniquely identify a tuple in a relation। বহুবার বলে এসেছি। For example, ID attribute in a student relation serve as a primary key, as knowing as ID of student can uniquely identify the student from the relation। এর বলছে therefore one cannot have a tuple whose primary key value is not defined or is null। In absence of primary key value, a user not able to identify two different tuples separately in case of other। মানে ওই প্রাইমারি কি কনসেপ্টটাকে লেখা হয়েছে। এই ইন্টিগ্রিটি লিখে রাখো, এটা এনটিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, এটা একটা নোটস আমি দিয়ে দেবো। ওই প্রাইমারি কি কনসেপ্টটাকে লিখেছে এনটিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, তারপর হচ্ছে ডোমেন কনস্ট্যান্ট। ডোমেন কনস্ট্যান্ট কোনটাকে বলছে, ইন ইচ অ্যাট্রিবিউট ইন এ এন্টিটি has a value which it can take from a set of valid tuples on the attributes। একদম সুন্দর কথা। ভ্যালিড টাপেলস বলতে আমার যে টাপেলগুলোকে ভ্যালিড হতে হবে, ভ্যালিড অ্যাট্রিবিউটস, নট এ টাপেল, সেট অফ ভ্যালিড ভ্যালুস অফ দ্যাট অ্যাট্রিবিউট। তাহলে ইচ অ্যাট্রিবিউট ইন এ এন্টিটি হ্যাজ এ ভ্যালু হুইচ ইট ক্যান টেক ফ্রম এ সেট অফ ভ্যালিড ভ্যালুস অফ দ্য অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের কোনো ভ্যালিড ভ্যালুকে রাখতে হবে। যেমন ধরো আমার স্টুডেন্ট আইডি, মানে স্টুডেন্ট আইডি কে রাখবো, নেমের জায়গায় নেম কে রাখবো। দিস সেট অফ পারমিটেড ভ্যালুস is called the domain of the attribute। This set of permitted value is called a domain of the attributes। এটাকে লিখবে ডোমেন কনস্ট্যান্ট। The domain constant specify there's any given tuple or value each attribute ai must be the atomic value that domain। অ্যাটমিক মানে বললাম যে আমার একটা পার্টিকুলার টেবিলের মধ্যে বা একটা ফিল্ডের মধ্যে, যেমন এটা যদি আমার স্টুডেন্ট রেকর্ড হয়, ধরো সেখানে স্টুডেন্ট নেম লিখেছি, স্টুডেন্ট নেম, তাহলে এখানে আমি স্টুডেন্ট নেমের মধ্যে একটা স্টুডেন্টের নামকেই রাখবো, দ্যাট ইজ কল্ড অ্যাজ এ অ্যাটমিক ভ্যালুস। একটা স্টুডেন্টের নামকেই রাখবো। এটাকে বলছে যে ডোমেন কনস্ট্যান্ট। ডোমেন কনস্ট্যান্ট এখানে পড়ে নিতে পারো। আর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি হচ্ছে ফরেন কি এর কনসেপ্টটা। এই কনসেপ্টটাকে আমি একদম সুন্দর করে এই জিনিসটা এখানে করেছে, যেমন আইডি করেছে। তা তোমাদের এই দুটো নোটস আমি দিয়ে দেবো, এটা আমি পরের দিন বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা নোটস ছাড়া ভালো বোঝানো যাবে না। তাহলে বলে রেখে কি আছে দেখি। এখানে যেমন বলেছি, দ্য কনস্ট্যান্ট স্টেট দ্য টাপল ইন রিলেশন আর দ্যাট রিফার দ্য টাপল অ্যানাদার টাপল এস মাস এক্সিস্টিং টাপল অফ দিস। এটা তোমার এখান থেকে ভালো বুঝতে পারবে না। এটা নোটসটা আমি দিয়ে দেবো। দিয়ে পরের দিন থেকে আমাদের কনসেপ্ট অফ প্রাইমারি ফরেন কি তো হয়ে গেছে, ফাংশনাল ডিপেন্ডেন্সিটা করাবো। আর তার সাথে এটার আমাকে একটু এখানে লিখে রাখছি, মনে মনে পড়ে যাবে না, ভুলে যাবো। একবারে স্ক্রিনশট তুলবে। এটা হচ্ছে কি দেবো বললাম, যে একটা বলো আমাকে, রেফারেন্সিয়াল নামটা বলো। কনস্ট্যান্সের মধ্যে এক, হ্যাঁ আচ্ছা, এন্টিটি ইন্টিগ্রিটি। এন্টিগ্রিটি, এন্টিটি ইন্টিগ্রিটি, আচ্ছা, GRITY।
ইন্টিগ্রিটি, আরটা কি বললাম? রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি তো? বাস, এটা স্ক্রিনশট তুলে রাখো, তাহলে এখান থেকে আমাদের অনেকটা আজকে হলো। খাতায় আজকের মধ্যে নোটসটা পুরোপুরি কমপ্লিট করো। কমপ্লিট করার পর আজকেই করতে হবে এমন ব্যাপার নেই, 3-4 দিনের মধ্যে ধীরে ধীরে করো। ফরেন কি তো বলে দিয়েছি, ফরেন কি এখান থেকে তুমি রিডিং পড়তে পারো, একই কনসেপ্ট লেখা আছে। পরে তোমাকে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আস্তে আস্তে শুরু করবো। আর এসকিউএলটা করার আগে একটু রিলেশনাল অ্যালজেব্রার কনসেপ্টটা দিয়ে রাখতে হবে, তাহলে ইজি হয়ে যাবে। স্ক্রিনশট তুলে রাখো, ঠিক আছে? তো এতটুকু থাক তাহলে আজকের মতন, হ্যাঁ? তো আজকে আমি তাহলে এখানে শেষ করছি ক্লাস তাহলে, হ্যাঁ?